উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে এক উপজাতি মেয়েকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটর। ত্রিপুরায় কন্টেন্ট ক্রিয়েটরদের অশ্লীল অঙ্গভঙ্গির উপদ্রবে অতিষ্ঠ হয়ে পড়েছে জনগণ। আবার সেই কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে একাংশদের বিভিন্ন জায়গায় অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবার আদিত্য দাস নামে এক কন্টেন্ট ক্রিয়েটর এক উপজাতি মেয়েকে আইফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে দিনের পর দিন ধর্ষণ করেছে বলে অভিযোগ সামনে এসছে। ধৃত আদিত্য দাস মোবাইল দোকানের মালিক বলেও জানা গেছে। গভীর রাতে আমতলী থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে। জানা গিয়েছে, ধলাই জেলার এক উপজাতি মেয়ের সঙ্গে কিছুদিন আগে ফেসবুকে পরিচয় হয় অভিযুক্ত আদিত্য দাসের। ধীরে ধীরে তাদের মধ্যে কথাবার্তা শুরু হয়। অভিযোগ, সেই সুযোগ নিয়ে উপজাতি মেয়েটিকে দেখা করার প্রস্তাব দেয় আদিত্য। পাশাপাশি তাকে একটি দামি আইফোন উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেয় সে। নির্যাতিতা মেয়েটির অভিযোগ, শনিবার সকালে ঔষধ কেনার উদ্দেশ্যে ট্রেনে করে আগরতলায় আসে। আগরতলা বাধারঘাট রেলওয়ে স্টেশন পৌঁছাতেই দামি বাইক নিয়ে সেই মেয়েটির পেছনে হাজির হয় আদিত্য। প্রথমে উপজাতি মেয়েটিকে অন্যত্র নিয়ে যাওয়ার কথা বললেও পরে আগরতলা রেল স্টেশনের পাশে একটি 3তলা হোস্টেলে নিয়ে যায় অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর আদিত্য দাস। সেখানে উপজাতি মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর। উপজাতি মেয়েটি তাকে বাধা দিলে যুবতীটিকে মারধর করে অভিযুক্ত কন্টেন্ট ক্রিয়েটর আদিত্য দাস। নির্যাতিতা উপজাতি মেয়েটির দাবি, অভিযুক্ত হোটেল থেকে বের হয়ে যাওয়ার সময় তার মোবাইল ফোন নিজের কাছে রেখে দেয়। সেখান থেকে পালিয়ে যাওয়ার সময় অভিযুক্ত আদিত্য দাস উপজাতি মেয়েটিকে প্রাণনাশের হুমকি দেয়। এরপর নির্যাতিতা উপজাতি মেয়েটি পশ্চিম আগরতলা মহিলা থানায় অভিযুক্ত আদিত্য দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে। এই অভিযোগের ভিত্তিতে তৎপর হয়ে ওঠে পুলিশ। পশ্চিম আগরতলা মহিলা থানার ওসি শিউলি দাসের নেতৃত্বে পুলিশ গভীর রাতে আগরতলা লক্ষ্মীনারায়ণ বাড়ির সামনে থাকা অভিযুক্তের মোবাইলের দোকানে অভিযান চালিয়ে সেখান থেকে আদিত্য দাসকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত আদিত্য দাসের বাড়ি ধলাই জেলা কমলপুর এলাকায়। আগরতলা শহরের সিদ্ধি আশ্রম ও লক্ষ্মীনারায়ণ মন্দিরের সামনে তার দুটি মোবাইলের দোকান রয়েছে। পাশাপাশি সে সামাজিক মাধ্যমে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেও পরিচিত। সে বিবাহিত এবং তার সন্তানও রয়েছে বলে জানা গেছে। বর্তমানে আগরতলা গাঙ্গাইল রোড এলাকায় সে বসবাস করছে। অভিযোগ, থানায় নিয়ে আসার পর অভিযুক্ত আদিত্য দাস নিজের প্রভাবশালীর কথা বলে পুলিশকে ভয় দেখানোর চেষ্টা করে। পরে তাকে গভীর রাতে আমতলী থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। প্রায় রাত 2টো নাগাদ গ্রেপ্তার দেখানো হয় অভিযুক্ত আদিত্য দাসকে। আমতলী থানার পুলিশ অভিযুক্ত আদিত্য দাসের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 65(1) ও 351(2) ধারায় মামলা নথিভুক্ত করে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। ধৃত আদিত্য দাসকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করে। গতকাল আমরা পেয়েছি ওসি ওয়েস্ট আগরতলা থেকে। ঘটনাটি হলো একজন মেয়ে, ধলাই ডিস্ট্রিক্টে তার বাড়ি। সে গতকালকে রেল স্টেশনে আসে। রেল স্টেশনে আসার পর তাকে আদিত্য দাস নামে একটি ছেলে তাকে মোবাইল দেওয়ার প্রলোভন দেখিয়ে গতকাল তাকে একটা হোটেলে নিয়ে তাকে বলেছে। অ্যাকচুয়ালি ঘটনার বিবরণ এরকম ছিল যে আদিত্য দাসের সঙ্গে এই মেয়েটির গত 3 মাস আগে তার ফেসবুকে পরিচয় হয়। পরিচয় হওয়ার পর ফেসবুকে তাদের ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ কমিউনিকেশন তাদের কন্টিনিউ চলতে থাকে। তখন ছেলেটা তাকে একটা প্রলোভন দেখিয়েছে যে একটা মোবাইল দেবে, তাকে আইফোন দেবে, এই বলে তাকে আগরতলায় নিয়ে আসে এবং আগরতলার রেল স্টেশন থেকে তাকে বাইকে করে নিয়ে গিয়ে একটা অজানা জায়গায় একটা হোটেলের মধ্যে তাকে অ্যারেস্ট করে। এবং এই বিষয়ে আমাদের কাছে একটা ওরাল রেকর্ডেড কমপ্লেন ওসি ওয়েস্ট আগরতলা ওমেন পুলিশ থেকে আমরা পাই এবং এই ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি, যার নাম্বার 43/2024 আন্ডার সেকশন 64(1) 351 ক্লস 2 অফ বিএনএস তারা আমরা একটা মামলা নথিভুক্ত করি এবং আজকে থেকে আদালতে আমরা প্রেরণ করবো পুলিশ রিমান্ডে। এবং গতকালকে ওমেন পিএসের সহযোগিতায় আমরা আদিত্য দাসকে আটক করতে সক্ষম হয়েছি। স্যার, আদিত্য দাসের অরিজিনাল বাড়ি কোথায়? বাইকের কী করে? আদিত্য দাস ফুলবাজার মোবাইল দোকানের মালিক। তার সিদ্ধি আশ্রমে একটা দোকান আছে, লক্ষ্মীনারায়ণ বাড়ির একটি মোবাইলের দোকান আছে। আসল বাড়ি হলো তার কমলপুর পিএস আন্ডারে চুলুবাড়ি দোকান আসল বাড়ি। আর এখানে গাঙ্গাল রোডে মাস্টারপাড়াতে সে থাকে এবং সে বিবাহিত। স্যার, এই ঘটনাটা কোন জায়গায় হয়েছে? ঘটনাটা রেল স্টেশনের আশেপাশে একটি হোটেলের মধ্যে হয়েছে। এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, স্পেসিফিক লোকেশন আমরা